নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের আর একটা নতুন ব্লগে আমি তোমাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। একজন দস্যু কি করে তার দস্যু বৃত্তি ছেড়ে তার মনের পরিবর্তন ঘটিয়ে একজন মহান ব্যক্তি হয়ে উঠল, আমাদের জন্য রচনা করলো এক মহান মহাকাব্য, আমাদেরকে উপহার দিল রামায়ণ মহাকাব্য। সেই গল্পটা বলবো। তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি বাল্মীকি মুনির কথা বলছি। তো বাল্মীকি মুনি তো প্রথমে বাল্মীকি মুনি ছিলেন না, তিনি প্রথম জীবনে দস্যু ছিলেন। তো কি করে তিনি দস্যু থেকে একজন মুনি হয়ে উঠলেন এবং আমাদের জন্য রামায়ণ রচনা করলেন, সেই গল্পটাই তোমাদের বলবো। তো চলো গল্পটা শুরু করি। অনেক বছর আগে হিমালয়ের তলায় একটা বন ছিল। সেই বনে রত্নাকর ডাকাতি করে বেড়াতো। তাকে সবাই দস্যু রত্নাকর বলেই চিনত। কেন দস্যু বলতো? তার কাজই ছিল দস্যু বৃত্তি করা। ওই বন দিয়ে যারাই যেত, দস্যু রত্নাকর তাদের মেরে, তাদেরকে ভয় দেখিয়ে তাদের সব জিনিস কেড়ে নিত। এইভাবেই সে তার জীবিকা নির্বাহ করত। তো একদিন ওই পথ দিয়ে ভগবান ব্রহ্মা আর দেবর্ষি নারদ দুজনে যাচ্ছিলেন। তো রত্নাকর তাদেরও পথ আটকায়। রত্নাকর তখন তাদেরকে বলে, তোমাদের কাছে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও। তখন ভগবান ব্রহ্মা বলছেন, কেন দেব? আমাদের কাছে যা আছে তোমাকে কেন দেব আমি? তখন রত্নাকর বলছে, অত কথা আমি জানি না, তুমি তোমাদের কাছে যা আছে আমাকে সব দিয়ে দাও। তখন দেবর্ষি নারদ বলছে, তুমি জানো না তুমি জোর করে নিলে তোমার পাপ হবে? তুমি পাপ কাজ করছো কেন? তুমি যে এত পাপ করছো, এই পাপের দায় কে নেবে তুমি বলো তো? তখন রত্নাকর এই কথাটা শুনে চমকে উঠল। সে তখন বলছে, কেন? আমি যাদের জন্য এই কাজ করছি, আমার স্ত্রী পুত্র, তারা এর দায় নেবে। তখন ভগবান ব্রহ্মা হেসে বললেন, তুমি জানো তোমার স্ত্রী পুত্র তোমার এই পাপের দায় নেবে? তখন রত্নাকর বলছে, হ্যাঁ, আমি তো তাদের জন্যই এইসব করছি, তো আমার এই পাপের দায় তারা নেবে না? তারা পাপের ভাগী হবে না? তখন দেবর্ষি নারদ বলছেন, তাহলে এক কাজ করো, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি গিয়ে তোমার স্ত্রী আর পুত্রকে জিজ্ঞাসা করে এসো যে তারা তোমার এই দায়, পাপের দায় নেবে কিনা। তো তখন রত্নাকর বলছে, পাগল নাকি? তোমরা কি আমাকে পাগল ভেবেছ? আমি বাড়ি যাই আর সেই সুযোগে তোমরা পালিয়ে যাও? তখন নারদ বলছেন, না না না, আমরা পালাবো না, তুমি বরং আমাদেরকে একটা গাছে বেঁধে রেখে যাও। তো তখন নারদের এই প্রস্তাবটা রত্নাকরের মনে লাগলো। সে তখন কি করলো, ভগবান ব্রহ্মা আর দেবর্ষি নারদকে একটা গাছে বেঁধে রেখে চলে গেল বাড়ি। বাড়ি গিয়ে সে তার প্রথমেই স্ত্রীকে বলল যে, আচ্ছা, আমি যে এই দস্যু বৃত্তি করি, এতে তো আমার অনেক পাপ হয়, তা তুমি আমার এই পাপের ভাগ নেবে তো? তখন তার স্ত্রী বলল, আমি কেন নেব? তুমি আমাকে বিয়ে করে এনেছো, তুমি খাওয়াবে পরাবে, সব তোমার দায়িত্ব, কিন্তু তুমি কিভাবে আমাকে খাওয়াচ্ছ পরাচ্ছ সেটা তো আমি দেখতে যাব না। আর তাতে যদি তোমার পাপ হয়, সে পাপের দায় আমি কেন নেব? তুমি কেন পাপ করবে? আমি তো কোনো দায় নেব না। তখন রত্নাকরের মনটা খুব খারাপ হয়ে গেল। সে তখন তার ছেলেকেও জিজ্ঞাসা করলো, তো তার ছেলেও একই কথা বলল। তখন রত্নাকর হাউমাউ করে কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে এসছে। এসে
সেই ভগবান ব্রহ্মা আর দেবর্ষি নারদের পায়ে লুটিয়ে পড়েছে। কাঁদতে কাঁদতে বলছে, তোমরা কে আমি তো জানি না, কিন্তু তোমরা আমাকে এই পাপ থেকে মুক্তির উপায় বলে দাও। কি করলে আমি মুক্তি পাবো সেই উপায় বলে দাও। তখন ভগবান ব্রহ্মা বললেন, তুমি এক কাজ করো, তুমি ওই গাছের তলায় বসে রাম নাম জপ করো, কারণ আর কিছুদিন পরেই পৃথিবীতে ভগবান নারায়ণ রাম রূপে অবতার নিতে চলেছেন। তুমি রাম নাম জপ করো, তাতেই তোমার মুক্তি হবে। তো তখন দস্যু রত্নাকর সেই গাছের তলায় বসে রাম নাম জপ করতে বসলো, কিন্তু কিছুতেই তার রাম উচ্চারণ হচ্ছে না। তো তখন সে আবার এলো, এসে বলছে, আমার তো কিছুতেই রাম উচ্চারণ হচ্ছে না, আমি কি করব? তখন দেবর্ষি নারদ বলছেন, তুমি তো অনেক মানুষ মেরেছো, তুমি অনেক মরা মানুষ দেখেছো, তুমি মরা মরা উচ্চারণ করো, দেখবে ওই মরা মরা উচ্চারণ করতে করতেই ঠিক তোমার মুখ থেকে রাম নাম উচ্চারিত হবে। তো সেই মতো রত্নাকর মরা 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 উচ্চারণ করতে লাগলো। মরা মরা উচ্চারণ হতে হতেই একদিন তার মুখ থেকে রাম 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 উচ্চারিত হতে লাগলো। তো এই রাম নাম জপ করতে গিয়ে রত্নাকর তার পুরো পরিবারকে ভুলে গেছে, সব কিছু ভুলে গেছে রত্নাকর। রত্নাকর সব ভুলে গিয়ে রাম নামে মগ্ন হয়ে গেছে। বহু বছর কেটে গেল। একদিন ওই পথ দিয়ে আবার ভগবান ব্রহ্মা আর দেবর্ষি নারদ যাচ্ছিলেন। তো তাদের কানে এলো এই গভীর বনে কেউ একজন রাম নাম উচ্চারণ করছে। তারা অবাক হয়ে গেলেন, গভীর বন, কেউ নেই বনে, কে রাম নাম জপ করছে? খুঁজতে খুঁজতে তারা দেখতে পেলেন যে একটা গাছের তলায় একটা উয়ের ঢিবি হয়ে গেছে। সেই ঢিবির ভেতর থেকে রাম রাম এই শব্দটা ভেসে আসছে। তো তখন ভগবান ব্রহ্মা সেই উয়ের ঢিবিটা ভেঙে দেখলেন তার ভেতর দস্যু রত্নাকর রাম নাম জপ করছে। তো তখন ব্রহ্মার স্পর্শে দস্যু রত্নাকরের চোখ খুলল। তো তখন তো সে সব ভুলে গেছে। তখন ভগবান ব্রহ্মা তাকে তার পূর্ব কথা সব স্মরণ করালেন। তখন রত্নাকরের সব মনে পড়ল। তখন ভগবান ব্রহ্মা বললেন, তোমার পাপের মুক্তি হয়েছে, তুমি সামনে যে নদী আছে ওই নদী থেকে স্নান করে আসো। আর আজ থেকে তুমি দস্যু রত্নাকর নও, আজ থেকে তোমার নাম হলো বাল্মীকি। বল্মিক থেকে তোমার জন্ম হয়েছে। বল্মিক অর্থাৎ ওই ঢিবি, ওই ঢিবিকে বলা হয় বল্মিক। যেহেতু তোমার বল্মিক থেকে জন্ম হয়েছে, তুমি নতুন জীবন পেয়েছো, তাই তোমার নাম হলো আজ থেকে বাল্মীকি। তো বাল্মীকি মুনি পাশে তমসা বলে একটা নদী ছিল, সেই নদীতে স্নান করতে গেছেন। স্নান করতে গিয়ে তিনি দেখতে পেলেন একটা ব্যাধ একটা পাখিকে হত্যা করেছে। পাখির পাশে তার যে পাখি বউ ছিল, সে তার ওই স্বামীর দুঃখে খুব কাঁদছে। তো তার এই কান্না দেখে বাল্মীকি মুনির মন ভীষণ কষ্ট পেলেন তিনি। হঠাৎ করে তার মুখ থেকে একটা সংস্কৃত শ্লোক বেরিয়ে এলো, যেটাকে বলা হয় কবিতা। তো সেটা শুনে ভগবান ব্রহ্মা আর দেবর্ষি নারদ অবাক হয়ে গেলেন। তারা এসে বাল্মীকিকে আশীর্বাদ করলেন, করে বললেন, তোমার এই শ্লোক দিয়ে তুমি রচনা করো রামায়ণ। কিছুদিন পরেই ভগবান শ্রীনারায়ণ রামরূপে জন্ম নেবেন। তুমি তার জীবন কাহিনী নিয়ে রচনা করো রামায়ণ। তোমার এই শ্লোক দিয়েই তুমি সৃষ্টি করো মহান মহাকাব্য।
তখন বাল্মীকি মুনি দেবর্ষি নারদ আর ভগবান ব্রহ্মার আশীর্বাদ নিয়ে সৃষ্টি করলেন এই মহান মহাকাব্য, যা আজকে আমরা পড়ছি রামায়ণ নামে। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। আমার এই গল্পটা কেমন লাগলো, রামায়ণ কিভাবে রচনা হলো সেটা জানতে পেরে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আমি আরও গল্প বলতে রাজি আছি রামায়ণ সম্বন্ধে, যদি তোমরা শুনতে চাও। তো আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবার পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন গল্প শোনার জন্য।